সময় বড্ড কম আর পরীক্ষা একদম সামনেই। যেমন যেমন সময় কমে আসছে তোমার চিন্তাও বেড়ে চলেছে। আর তোমরা ভাবছো এত কম সময়ে কি করে পরীক্ষার জন্য প্রস্তুত হব, ভালো নম্বর কি করে আনব। আমি তো সারা বছর পড়াশোনাতে প্রচুর ফাঁকি দিয়েছি, এখন আর আমার কিছুই করার নেই। তুমিও যদি এটাই ভেবে থাকো তাহলে ভিডিওটা শুধু তোমারই জন্য, তাই আমার এই কথাগুলো খুব মন দিয়ে শোনো। ভাই, পড়তে বসতে একদমই ভালো লাগে না। যখনই পড়তে বসি মন ভীষণ চঞ্চল হয়ে যায়। পড়াশোনা এই কাজটা যদি না থাকতো বেঁচে যেতাম। মাঝে মাঝে মনে হয় কবে আমি এই পড়াশোনার বাঁধন থেকে মুক্তি পাবো। এই চাপ আমি আর নিতে পারছি না। কবে এটা শেষ হবে। বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে যেতে খুব ইচ্ছে হয়। প্রতিদিন সকালে 10টা-11টা পর্যন্ত যদি ঘুমাতে পারতাম তাহলে কি ভালোই না হতো। মাঝে মাঝে এটা ভেবে অবাক হয়ে যাই, যারা ক্লাসে টপ করে ওরা কিভাবে এত কিছু মনে রাখে, ওরা কিভাবে এত নম্বর তুলতে পারে, ওদের ব্রেন একসাথে এত জিনিস ধরে রাখে কি করে। তোমার মনে হয় তুমি অনেক পড়াশোনা করছো, তা সত্ত্বেও পরীক্ষায় তুমি বেশি নম্বর তুলতে পারো না। তোমার সাথেই পড়াশোনা করে কিছু স্টুডেন্ট 90%, 95% মার্কস নিয়ে আসছে, কিন্তু তুমি তার অর্ধেকও তুলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছ। এমন কি কারণ আছে যা একজন টপারের কাছ থেকে তোমাকে আলাদা করে দেয়? এমন কোন জিনিস আছে যার ব্যবহার করে তারা তোমার থেকে এগিয়ে যায়? কি ভাবছো এইগুলোর জবাব আমি তোমাকে দেব? না বন্ধু, এইগুলোর জবাব আজ তোমাকেই দিতে হবে। ওরা এমন কি কাজ করে যা তুমি করতে পারো না? ওরা এমন কি বুদ্ধি লাগায় যেগুলো তোমার মাথায় আসে না? কখনো কি ভাবতে বসেছো এই প্রশ্নগুলোর উত্তর? কোনো না কোনো কারণ তো নিশ্চিত আছে, কোনো না কোনো পার্থক্য তো অবশ্যই আছে, যে জন্য ওদের সাথে প্রতিযোগিতা করে তুমি জিততে পারো না। প্রতি বছর ওরা এগিয়ে যাচ্ছে, ভালো থেকে আরো ভালো করছে, আর তুমি সেই একই জায়গায় আটকে আছো। তাদের আর তোমার মধ্যে বিশেষ শারীরিক কোনো পার্থক্য তো নেই। তোমার মস্তিষ্কের মধ্যে একটা ব্রেন আর তাদের মস্তিষ্কের মধ্যে দুটো ব্রেন, এমন তো নয়। তোমার দুটো চোখ আর তাদের 4টে চোখ আছে, এমন তো না। প্রতিদিন তোমার কাছে যেমন 24 ঘন্টায় শেষ হয়, তাদের কাছেও তাদের প্রতিটা দিন সেই একই 24 ঘন্টাতেই শেষ হয়। রাত জাগতে গেলে তোমার যেমন ঘুম আসে, তাদেরও রাত জেগে পড়তে বসলে ঘুমে চোখ বুজে আসে। তাদের কাছে যেমন একটা স্মার্টফোন আছে, যেমন তুমি ইন্টারনেট ব্যবহার করো ঠিক তেমনই তাদের হাতেও একটি স্মার্টফোন আছে। তোমার মতো তারাও ইন্টারনেট ব্যবহার করে। তাহলে তোমার আর তাদের মধ্যে পার্থক্য কিসের? শারীরিক কোনো বিষয় তুমি তাদের থেকে পিছিয়ে নেই, তুমি তাদের থেকে পিছিয়ে আছো মানসিক বিষয়ে। তুমি পড়াশোনা করো বাবা মায়ের চাপে পড়ে, সমাজের নিয়ম মেনে চলার জন্য। বই খুলে যখনই তুমি পড়তে বসো তোমার একটাই উদ্দেশ্য থাকে, বইতে লেখা জিনিসগুলো মুখস্থ করে পরীক্ষার খাতায় সেই জিনিসগুলোকে লিখে দিয়ে অনেক নম্বর নিয়ে আসা। কেন পড়লাম, কি জন্য পড়লাম, পড়ে কি শিখলাম, কেন আমি পড়াশোনা করছি? তোমার মনে এই রকম কোনো প্রশ্নই উঠে না। তোমার একটাই লক্ষ্য, বেশি বেশি করে মুখস্থ করতে হবে, আর স্যার যখন প্রশ্ন করবে ওই মুখস্থ জিনিসগুলো বলে যেতে হবে। কিন্তু একজন টপার স্টুডেন্টও সেই একই পড়াশোনা করে, সেটা সে বাবা মায়ের চাপে পড়ে বা সমাজের নিয়ম মানার জন্য নয়। বইতে যা লেখা আছে সেই লেখাগুলোই মুখস্থ করে নিতে হবে। পড়তে বসে শুধু একটাই তার উদ্দেশ্য থাকে না, মুখস্থ করার পাশাপাশি বইতে কি লেখা আছে সেইগুলো মন দিয়ে বোঝো। আর এই জন্যই তারা তোমার থেকে অনেক বেশি মনে রাখতে পারে। পড়াশোনা করে পরীক্ষায় অনেক নম্বর তোলা এটাই তার একমাত্র লক্ষ্য থাকে না, তার লক্ষ্য এর থেকেও অনেক বড়। পড়াশোনা তো শুধু একটা রাস্তা, তার ওই বড় লক্ষ্যটি পর্যন্ত পৌঁছানোর জন্য তার পথ তৈরি করে দেওয়া তার কাছে এটাই ক্লিয়ার থাকে।
যে সে পড়াশোনা করছে, আগামী দিনে সে অনেক বড় একটা কাজ করবে, সমাজে তারও নাম হবে, তার কাজের জন্য লোকে তাকে সম্মান দেবে, বাহবা দেবে। আর এই কারণগুলোই, হ্যাঁ এই কারণগুলোই তাকে শক্তি দেয় রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। এই কারণগুলোই তার ভেতরে জোশ এনে দেয় ভোর 4টে উঠে পড়াশোনা শুরু করে দেওয়ার জন্য। তারা সময়কে মূল্য দিতে জানে, সময়কে সঠিক ব্যবহার করতে জানে, কোন কাজ কখন আর কতটুকু করতে হবে এটা তারা বোঝে। মোবাইলের নোটিফিকেশন বা কোনো ফোন কল তার পরীক্ষায় বিঘ্ন ঘটাতে পারে বা তার একাগ্রতা নষ্ট করে দিতে পারে। তাই পড়তে বসলে সে তার মোবাইল সুইচ অফ করে রেখে দেয়। আগে পড়াশোনা শেষ করে তারপরে সোশ্যাল মিডিয়ার মেসেজগুলো চেক করে। আর এইগুলোই হলো বিশেষ পার্থক্য একটি এভারেজ স্টুডেন্ট আর একটি টপার স্টুডেন্টের মধ্যে। যে তার জীবনে কোনো লক্ষ্য অর্জন করার জন্য পড়াশোনা করছে, বাধ্য হয়ে পড়াশোনা করলে যা পড়বে সব ভুলে যাবে, কিন্তু দায়িত্ববোধের সঙ্গে ও উচ্চাকাঙ্ক্ষার সাথে পড়লে সেই শিক্ষা সারা জীবন তোমার সাথে থাকবে। মনে রেখো, আজ পড়াশোনা করার জন্য যে পরিশ্রম তুমি করছো, যতটা পরিশ্রম তুমি করছো, এই পরিশ্রমগুলোই একদিন তোমাকে সফলতার মুখ দেখাবেই। সবার প্রথমে তো তোমরা তোমাদের মাথা থেকে একটা কথা ডিলিট করে দাও যে এখন অনেক দেরি হয়ে গেছে, আর কিছুই করার নেই। তোমার কাছে যেইটুকু সময় বেঁচে আছে সেটা এই সব নেগেটিভ কথা ভেবে নষ্ট করো না। এখন আর আফসোস করো না যে ইস যদি সারা বছর এইভাবে সময় নষ্ট না করতাম তবে এখন আমার এই অবস্থা হতো না। এখন এই সব ভেবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তবে হ্যাঁ, তুমি নিজেই এক প্রতিশ্রুতি নিজের সাথে করে নিও, যে ভুল আগে করেছো সেই ভুল আর কখনো তুমি করবে না। যেইটুকু সময় বেঁচে আছে সেটাকে মন থেকে নয়, ঠান্ডা মস্তিষ্ক দিয়ে কাজে লাগাও। সব কিছু না পড়ে এখন শুধু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো রেডি করো। বিগত কয়েক বছরের পরীক্ষার প্রশ্নপত্রগুলো স্টাডি করো, রিসার্চ করো, নোটস বানাও। ভালো করে বোঝো কোন কোন প্রশ্নগুলো এখন ইম্পর্টেন্ট আর কোনগুলো এখন ইম্পর্টেন্ট নয়। তোমার সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উত্তর এখন থেকেই স্টাডি করতে শুরু করো। নিজের কোনো বন্ধুকে দেখে টার্গেট সেট করো না, আর এটা ভেবো না যে সে কতটা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেছে। তোমার শুধু একটা কথাই মাথায় রাখতে হবে যে তোমার কতটা পড়া উচিত ছিল আর কতটা তুমি পড়ে নিয়েছো। যেহেতু সময় এখন খুবই কম, তাই হতে পারে তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে, তোমার চোখে ঘুম চলে আসবে। ঠিক এমন পরিস্থিতি আসলেই তুমি তোমার বইটা নিয়ে বাড়ির ছাদে 5 মিনিটের জন্য ঘোরাঘুরি করতে চলে যাবে। তবে হ্যাঁ, নিজের সাথে নিজের ফোনটা রাখবে না, যতটা পারা যায় ফোন থেকে দূরত্ব বজায় রাখো। এমন করলে দেখবে ধীরে ধীরে হলেও পড়াশোনার প্রতি তোমার একাগ্রতা বাড়বেই। এর মধ্যে যদি কোনো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয় তবে তার পেছনে অযথা সময় নষ্ট না করে ওটাকে সাইড করে দিয়ে বাকিগুলো স্টাডি করো। আর সবশেষে সেই টপিকটা বোঝার চেষ্টা করো। যদি তবুও না বুঝতে পারো, নিজের কোনো টিচার থাকলে কিংবা কোনো বন্ধুর কাছ থেকে কিংবা কোনো আত্মীয়র কাছ দিয়ে সেই টপিকটা বুঝে নেওয়ার চেষ্টা করো। আর কেউ বোঝানোর না থাকলে সেই টপিকটাকে পুরোপুরি ছেড়ে দাও, কারণ তোমার হাতে এখন সময় বড্ড কম। পারলে যে পড়াগুলো শেষ হয়ে গেছে সেগুলোকে আরো ভালো করে রিভিশন করো। মনে রাখবে তুমি একটা মিশনের মধ্যেই আছো। ঠিক যেমন তুমি মোবাইলে কোনো এক গেম খেললে সেটা না জেতা অবধি খেলেই যাও, ঠিক তেমনই যতক্ষণ না তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ ততক্ষণ তোমার সম্পূর্ণ মনোযোগ পড়াশোনার ওপরেই থাকবে। বন্ধুদের সাথে আলতু ফালতু আড্ডা কিংবা সোশ্যাল মিডিয়াতে অহেতুক ঘোরাফেরা একদমই বন্ধ করতে হবে। মনে রাখবে কেবলমাত্র এক লক্ষ্যই রাখতে হবে, যা তোমাকে করে দেখাতেই হবে। ছেড়ে দাও জ্যোতিষীর কথা, ছেড়ে দাও ভাগ্যের কথা, নিজের ভাগ্য তুমি নিজেই গড়বে। আমার কথাগুলো শুনে যদি তোমার একটুও হেল্প হয়ে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পজিটিভ ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। কারণ দেখো পজিটিভ, শোনো পজিটিভ, সো অলওয়েজ বি পজিটিভ।